ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালের একটি পোস্টে এ দাবি করে লিখেছেন, যুদ্ধবিরতি এখন কার্যকর। পাশাপাশি তিনি যুদ্ধবিরতি লঙ্ঘন না করার অনুরোধ জানান। এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, 24 জুন ভোর 7:30টার দিকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির ঠিক আগে শেষবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ ইরানি হামলায় বেশ কয়েকজন মারা যাওয়ার খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আল জাজিরার খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নেতানিয়াহু এটি গ্রহণ করেছেন এবং তিনি একটি বিবৃতি দেবেন। ইরান ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোও ইতোমধ্যে যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কী শর্তে শুরু হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও জানিয়েছে, ইরানের কয়েক দফা হামলার পর ইসরায়েলের উপর এই যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া হয়েছে। এদিকে যুদ্ধবিরতি প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিবৃতি সামনে এলেও এখনও পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে কোনো বক্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি। রয়টার্স জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতির বিষয়ে ইরানি পক্ষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগ হয়েছে এবং এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীরও অংশগ্রহণ ছিল। তবে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার কয়েক ঘন্টার ব্যবধানে যুদ্ধবিরতির খবর সামনে এসেছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।